ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি ও বিমানবন্দর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে তেহরান। এতে টানাপোড়েন চলছে আবুধাবি ও তেহরানের পারস্পরিক সম্পর্কে। রোববার নতুন করে ড্রোন হামলা হয়েছে আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানায়, পশ্চিম সীমান্ত থেকে ৩টি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে ২টিকে ভূপাতিত করা হয়। তবে বাকি আরেকটি ড্রোন আবুধাবির বারাক্কা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল অংশের পাশেই আঘাত হানে। মুহূর্তেই আগুন ধরে যায় সেখানে। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি ঘটেনি বলে জানায় কর্তৃপক্ষ। বন্ধ হয়নি বিদ্যুৎ উৎপাদনের স্বাভাবিক কার্যক্রম। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ৬ সপ্তাহের মাথায় সংযুক্ত আরব আমিরাতের ড্রোন হামলা নতুন করে ঘোলাটে করতে পারে পরিস্থিতি। আর এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে জাতিসংঘ। একই সঙ্গে মানবাধিকারের মূলনীতির সঙ্গেও তা সাংঘর্ষিক। যদিও বারাকা পাওয়ার প্ল্যান্টে হামলার ঘটনার সন্দেহের তীর ইরানের দিকে। ইরান কিংবা তাদের সমর্থক গোষ্ঠী হামলার নেপথ্যের নায়ক বলে অভিযোগ আমিরাতের। হামলার ঘটনাটি নিয়ে চলছে তদন্ত। চেষ্টা করা হচ্ছে উৎস খুঁজে বের করার। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ কোরিয়ার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে $২,০০০ কোটি খরচ করে বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২১ সালে এই কেন্দ্রটি পূর্ণাঙ্গ উৎপাদনে যায়। দেশটির মোট বিদ্যুতের চাহিদার প্রায় ২৫% আনে এখান থেকে। এদিকে আমিরাতের হামলার একদিন পরই সৌদি আরব ভূখণ্ডে ঢুকে পড়ে ৩টি ড্রোন। ইরাকের আকাশসীমা থেকে এই ড্রোন আসে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সবগুলি ভূপাতিত করা হয়েছে বলে দাবি রিয়াদের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল তুর্কি আল মালিকি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষায় এর জবাব দেওয়া হবে। সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের ড্রোন কাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে কাতার, বাহরাইন, কুয়েত ও জর্ডান। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।